হ্যালো বন্ধুরা, সাউথ বেঙ্গল আইটি চ্যানেলের পক্ষ থেকে আরও একবার সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। এটা আমাদের ভিডিও লারাভেলের বাংলা টিউটোরিয়ালের ক্রুডের ষষ্ঠতম ভিডিও পর্ব। তো এই পর্বে আমরা দেখব যে কি করে আসলে আমরা এই পার্টটাকে অর্থাৎ ইউজারের যে ইনফরমেশন পার্টটাকে ডায়নামিক করতে পারি। অর্থাৎ আমাদের ডাটাবেজের যে গত ভিডিও পর্বে যেগুলো দেখলাম ইনসার্টকৃত ডাটা, সেগুলো আমরা এখানে ভিউ করানোর চেষ্টা করব বা ভিউ করাবো। ওকে, তো আমরা এমপ্লয়ি লিস্ট, এখান থেকে এমপ্লয়ি লিস্টে চলে আসলাম এবং এমপ্লয়ি নেম, তারপর ডেজিগনেশন, ইমেল, এরকম একটা ভিউ দেখতে পাচ্ছি। এই ভিউতে আমাদের কোনো একটা ফাংশন হয়ে আমরা এই ডাটাকে দেখাবো। তো অলরেডি আমরা কন্ট্রোলারের, আমরা যদি খেয়াল করি যে কন্ট্রোলারের ভিতরে আমরা ইন্ডেক্স থেকে এই যে ওয়েলকাম নামে আমার এই পেজটা দেখতে পাচ্ছি। সো আমি এইখানে আমরা ডাটাটাকে নিয়ে আসবো। সো আমি এটাকে আপাতত এই মুহূর্তে একটু অফ রাখি। অফ রেখে যদি একটা ইকো করি স্ট্রিং, তাহলে আমরা এখানে স্ট্রিং দেখতে পাবো। স্ট্রিং, তা আমাদের চাওয়া পাওয়া হচ্ছে যে এই স্ট্রিং এর এখানে আমরা কিছু আগে ডাটাগুলো ডাটাবেস থেকে তুলে নিয়ে আসি। সো ডাটাবেস থেকে যদি ডাটা তুলে নিয়ে আসি, সেজন্য আমরা যেটা করতে পারি যে যেহেতু অলরেডি এমপ্লয়ি মডিউলটা আমরা ইউজ করেছি, সো এখানে একটা ভেরিয়েবল নিলাম, যে কোনো নামে ভেরিয়েবল নিতে পারি। সো এমপ্লয়ি ইকুয়াল আমাদের টেবিলের যেটা নাম ছিল এমপ্লয়ি টেবিল ছিল, এমপ্লয়ি জাস্ট গেট। এই গেট দিলে সাথে সাথে আপনার সমস্ত ডাটা চলে আসবে। গেট। এখন আমি যদি এখানে প্রিন্ট আর করে দেখি যে এক্স্যাক্টলি ডাটাগুলো কি পেলাম কিনা, প্রিন্টার ডলার এমপ্লয়ি। ওকে, ফাইন। দেখুন এমপ্লয়ি গেট। তো দেখে আসি। হ্যাঁ, দেখুন আমার সবগুলো ডাটা সুন্দরভাবে আমাকে প্রিন্ট করে দেখাইছে। এমপ্লয়ি নেম ইয়াটিয়া। আমি যদি এটাকে একটু আরো সুন্দরভাবে ডিসপ্লে করতে চাই, আমরা বিভিন্নভাবে এটাকে দেখতে পারি। আপনার ডিবাগিং শিখতে হবে যে কি করে লারাভেলের ডিবাগিং করা যায়। এখানে প্রিন্ট করলাম, বাট যদি প্রিন্ট আর লিখি সেক্ষেত্রে দেখেন যে কিভাবে আমাকে ডাটাটা দিত। এইভাবে করে আমাকে ডাটাটা দিত। এবং এটাকে যদি আমি আরো ইলাবোরেটলি দেখতে চাচ্ছি, এখন দেখতে একটু অকওয়ার্ড লাগছে যে বোঝা যাচ্ছে না কোনটা কোনখান থেকে শুরু, কোন আইডিটা, তাই না? তো আমি যদি কিবোর্ডে কন্ট্রোল ইউ প্রেস করি, তাহলে আমি ভিউটা কিন্তু এভাবে করে সুন্দরভাবে ডিসপ্লে দেখতে পাবো যে আমার 0তম ইন্ডেক্সের কি অবস্থা, 0তম ইন্ডেক্সের কি কি ফিল্ডে কোন কোন ফিল্ডের ইয়া ছিল, তারপর পার পেজে কয়টা আসতেছে, মানে এ টু জেড। হ্যাঁ, আমার অরিজিনাল আইডি, যে অরিজিনাল প্রোটেক্টেড আইডিগুলো কি নামে আইডিটা আছে, এমপ্লয়ি, সমস্ত ইনফরমেশন কিন্তু এভাবে। তো এখানে আসার সাথে প্রিন্টার দেওয়ার সাথে সাথে আমরা কন্ট্রোল ইউ। ওকে, আমরা আরো দুই একটা ওয়ে শিখে ফেলি যাতে করে আমাদের ডিবাগিং করতে সুবিধা হয়। এখানে আমরা ডিডি লিখে দিতে পারি ডিসপ্লের জন্য। আমরা ডিডি, দ্যাটস, আমরা যদি রিফ্রেশ করি তাহলে দেখুন অলরেডি এখানে কি দেখাচ্ছে। আমি একটু জুম করে নিই। 5টা অ্যারে ডাটা আছে, অ্যারে হচ্ছে 5টা, তাই না? তো আমি একটু দেখে আসি আমার কাছে কয়টা ডাটা আছে, 5টা। তার মানে দেখাচ্ছে আমাকে অ্যারে 5 আইটেম, 5টা আইটেম পাওয়া গেছে। এটা যদি ক্লিক, তাহলে 0তম ইন্ডেক্সের আপনি চান কোনতম ইন্ডেক্সের ইনফরমেশন, আমি 4তম চাচ্ছি বা 3তম, দেখেন ফুল ইনফরমেশন। এখন এখানে অরিজিনাল অ্যাট্রিবিউট, অরিজিনাল যদি যাই তাহলে কিন্তু আমি ইনফরমেশনগুলো পাচ্ছি যে এমপ্লয়ি নেম কি, এমপ্লয়ি ডেজিগনেশন কি, তাই না? আর একটু ছোট করে নিই, তাহলে আমি যে কোনো ইস্যুতে এরকম ইলাবোরেট করে দেখতে পারবো। এটা কি মাধ্যমে, আমরা প্রিন্টার না করে আমরা ডিডি লিখলাম। আচ্ছা, আমরা আরো দু একটা ইস্যু দিয়ে যে ভার ডাম, আমি যদি ভার ডাম করে দিই, এখন যদি এটাকে দেখি, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, দেখুন সেক্ষেত্রেও কিন্তু আমি ডাটাগুলো পাচ্ছি। এবং আবারও যদি কন্ট্রোল ইউ প্রেস করি তাহলে কিন্তু এইভাবে করে আমি ডাটাগুলো দেখতে পাবো যে আমার স্ট্রিং আকার এমপ্লয়ি নেমটা নেওয়া হয়েছে, তারপর হচ্ছে মানে মাইগ্রেশনের যে যে বিষয়গুলো, তারপর হচ্ছে ইন্টিজার নেওয়া হয়েছে, তারপর হচ্ছে এই যে দেখেন এমপ্লয়ি নেম শান্ত হালদার, সেটা কি স্ট্রিং, এমপ্লয়ি ডিটেল, মানে পুরো এ টু জেড। আপনারা এটা নিজেদের মতো করে একটু দেখে নেবেন সময় করে। তাহলে আমরা অনেকগুলো ওয়েতেই দেখলাম যে ভারডাম করে দেখলাম, ডিডি করে দেখলাম, প্রিন্টার করে দেখলাম, ডাটাগুলো অলরেডি এখানে চলে আসছে। তো আমার এই ডাটাটা কোথায় পাস করতে হবে, আমার ওয়েলকাম নামে যে ব্লেড
যে পেজটা জেনারেট করেছি এই পেজ আসলে পায়ে দিতে হবে। তো আমি এখানে কমা দিয়ে আমি যদি কম্প্যাক্ট ইউজ করতে হবে ওদের, এটা হচ্ছে লারাভেলের কম্প্যাক্ট, এবং কম্প্যাক্টের ভিতরে আমরা কোনটা পাবো, জাস্ট এমপ্লয়ি। আপনি যেই কোনো নামে পাস করতে পারেন, এটা কোনো রেস্ট্রিক্টেড নাই যে এইভাবে, বাট কম্প্যাক্টের ভিতরে এভাবে করে দিতে হবে। তো এখন এই মুহূর্তে আমি যদি এটাকে রিফ্রেশ করি পেজটাকে, আমার ওয়েলকামে যা ছিল সিমিলার দেখতেছি। আর এখানে কয়টা ডাটা, 4টা ডাটা, তাই না? তা আমি এই ডাটাটাকে তো ডাইনামিক করলাম, আমি এখন এই মুহূর্তে আমি সব কিছু ওয়েলকাম পেজে পাঠিয়ে দিলাম ওয়েলকাম ব্লেডের ভিতরে। তো আমার সব ডিজাইন দরকার নেই, আমি যে কোনো এই সব টেবিল থেকে আমি একটা টিয়ার রাখলাম, বাকিগুলোকে ফেলে দিলাম, যেহেতু এটা ডাইনামিক হবে এজন্য। আমি যদি সেভ দিই, এখন একটা ডাটা দেখতে পাবো, লক্ষ্য করুন একটা ডাটা। ওকে, খুব সহজ। যেহেতু আমাদের এই ডাটাটা চলে আসছে অলরেডি, মানে একটা ডাটা আসছে, তো আমরা এই ডাটাটার উপরে একটা ফর ইচ লুপ চালাই, যে @ ফর ইচ, ঠিক আছে? এবং এটা আমরা কি নাম দিতে পারি, ফর ইচ এর ভিতরে আমরা দিতে পারি যে যেহেতু এইখান থেকে আমি কি নামে তাকে পাস করলাম, এমপ্লয়ি নামে কম্প্যাক্ট করে দিচ্ছি, তাই না, ইনফরমেশনগুলোকে। তো সরি, এটা হচ্ছে আমার এটা হচ্ছে ডলার এমপ্লয়ি অ্যাজ, আমরা ফরেস্ট কিন্তু এভাবে লিখলাম যে কোঅর্ডিনেটর বলে নিয়ে যেতে পারেন, অ্যাজ, দেন আমাদের মতো করে যে কোনো নামে আমরা দিতে পারি। কি নাম দিব, অ্যাজ এমপ্লয়ি, ছোট হাতের দিলাম, এমপ্লয়ি, এবং ফরেস্টটাকে লাস্টে শেষ করে দিলাম এন্ড ফর এজ। তাহলে কি হবে, যদি সে 5টা ডাটা পায় তাহলে 5বার এই লুপটা ঘোরার কথা, এই ফরেস্টটা 5বার মানে ঘুরে দেখানোর কথা একই ডাটা। তাহলে আমরা একটু দেখি যে ঠিক মতো দেখাচ্ছে কিনা। আনডিফাইন্ড ভ্যারিয়েবল কি বলছে, এমপ্লয়ি আনডিফাইন্ড ভ্যারিয়েবল সে পাচ্ছে না, রাইট? তাহলে দেখি, তো আমরা যদি দেখি যে আনডিফাইন্ড ভ্যারিয়েবল এমপ্লয়ি, তাই না? তো আমরা যেটা ভুল করেছি যে এখানে কম্প্যাক্টে ভ্যারিয়েবলটা এভাবে দেওয়া দরকার নেই, শুধু নামটা দিলেই হবে। দেখুন এইটা ইনভার্টেড কমার ভিতরে আটকিয়ে দিলাম, শেষ। সো রিটার্ন ভিউ কমা দিয়ে কম্প্যাক্ট এবং এমপ্লয়ি, এখানে এই ভেরিয়েবল সিম্বলটা দেওয়ার দরকার নেই, সেভ দিলাম। এখন এটাকে যদি রিফ্রেশ করি, তাহলে আমি কি দেখতে পাচ্ছি, 5টা ডাটা দেখতে পাচ্ছি, তাই না? 5বার লুপটা, এই ফরেস্ট লুপটা ঘুরেছে। তো ফাইন, আমার 5বার এখানে লুপ দেখতে পাচ্ছি, ঘুরেছে দেখতে পাচ্ছি। এখানে আমরা এমপ্লয়ি দিয়ে দিলাম। এখন এই এমপ্লয়ের ভিতর থেকে আমি এক একটা করে ডাটা দেখাবো যে তার নামটা কি হবে, অথবা তার ডেজিগনেশনটা কি হবে। সো যেহেতু প্রিন্ট করার জন্য কিভাবে দেই, এরকম সেকেন্ড ব্র্যাকেট, এর ভিতরে আমরা কি দিব, এই যে এমপ্লয়ি, এক এক করে তার ডাটাগুলোকে রিসিভ করব। সো আমার কি নামে দেয়া ছিল, আমি যদি আমাদের কন্ট্রোলার থেকে দেখে আসি, এমপ্লয়ি নেম ছিল, তাই না? প্রথম এমপ্লয়ি নেম, আমরা শুধুমাত্র এমপ্লয়ি নেম এভাবে করে দিয়ে দেবো প্রত্যেকটা। তো দেখি আমাদের এমপ্লয়ি নেমটা আসছে কিনা, সেভ দিলাম। দেখুন এমপ্লয়ি নেম কিন্তু চলে আসছে, যে শান্ত হালদার, হ্যালো, তাই না? সুন্দরভাবে চলে আসছে। এখন এমপ্লয়ি এক এক করে আমি এখন সবগুলোকে পাইয়ে দিতে পারি। সরি, কপি ডেভেলপার, এখানে আমরা কি দেবো, আমরা সবগুলো একবার দিয়ে দিই যাতে করে রিপিটলি দিতে সমস্যা না হয়, দেন ঢাকা। ওকে ফাইন। তো এমপ্লয়ি ডেজিগনেশন, এটা হচ্ছে এমপ্লয়ি ডেজিগনেশন, এটা হচ্ছে এমপ্লয়ির ইমেল, দেন হচ্ছে এমপ্লয়ি কন্ট্যাক্ট নাম্বার, তারপর হচ্ছে অ্যাড্রেস, রাইট? সো ইমেল অ্যাড্রেস, আমি সেভ দিলাম, রিফ্রেশ করলাম। ওকে দেখুন, তো আমার এই মুহূর্তে দেখুন ডাটাবেজে যেভাবে ছিল, যা যা ছিল
আমি কিন্তু এইখানে দেখতে পাচ্ছি, তাই না? তো এই পার্টটা আমার এখন ছবিগুলো নিয়ে আসতে হবে। তো একই ওয়ে, একই প্রসিডিউর, যেখানে ছবিটা থাকবে, যেই নামটা, আমরা শুধু এই নামটাকে ডাইনামিকলি পাইয়ে দেবো, তাই না? তো এই নামটা আমাদের ছবির ফোল্ডারটা কোথায় ছিল, হ্যাঁ, সো আমি এই পুরোটাকে যদি আমার এই ইমেজেস ফোল্ডারের ভিতরে ছিল, এরকম ভাবে ছিল, তাই না? আমি ডাবল কোটেশন দিলাম একইভাবে, একদম শেষে ডাবল কোটেশন দিলাম। এখন আমার অ্যাসেটের ভিতর থেকে আমার যে ছবির নামটা সেটাকে পাইয়ে দিতে হবে। তো আমার অ্যাসেট, এবং অ্যাসেটের ভিতর থেকে আমার কি নামে ছিল ছবিটার নামটা, ইমেজেস ফোল্ডারের ভিতরে আমার ছবির নামটা ছিল, রাইট? দিলাম। এখন এর সাথে ডট দিয়ে আমরা জাস্ট আমাদের যে ভেরিয়েবল এমপ্লয়ি, এটা পাইয়ে দিলাম, এমপ্লয়ি অ্যাড্রেস। আমরা অ্যাড্রেস না, এমপ্লয়ির জন্য আমরা কি ইউজ করেছিলাম, ছবির নেম, এমপ্লয়ি ফটো, তাই না? এমপ্লয়ি ফটো। ওকে, ফাইন। তাহলে দেখুন যে অ্যাসেট, এই যে সোর্সের ভিতরে অ্যাসেটের ভিতর থেকে ইমেজেস ফোল্ডার, আর দেন হচ্ছে এমপ্লয়ি, পাঁচটাকে পাইয়ে দিলাম। একটু যদি রিফ্রেশ করি, সিনট্যাক্স এরর, তার মানে প্রপার ওয়েতে আমি দেয়া হয় নাই। এই এররটা একটু দেখি, যে সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড এখানে। সো আমরা অ্যাসেট ইমেজেস, এখানে এমপ্লয়ি ফটোটাকে পাই দিলাম। এইখানে আমরা দেখুন, এখানে আমরা অলরেডি একটা শেষ করেছি, আবার এখানে আবার আরেকটা দিয়েছি। সো এটা যদি উঠিয়ে দেই, এবার এটা যদি রিফ্রেশ করি, ওকে, সুন্দরভাবে আমার ছবিগুলো ফোল্ডার থেকে চলে আসলো। তাহলে কত সহজ, তাই না? আর একবার একটু রিভিউ করি যে কি কি করলাম। এমপ্লয়ি, অলরেডি আমাদের এমপ্লয়ি মডেলটাকে নিয়ে আসা আছে। সো এখান থেকে আমরা গেট করলাম, গেট মেথডের মাধ্যমে আমরা সবগুলো এমপ্লয়ির ইনফরমেশন নিয়ে আসলাম, এখানে কম্প্যাক্ট করে এই এমপ্লয়িটাকে এখানে পাইয়ে দিলাম। এবং আমরা যেখানে ভিউ করব সেখানে আমরা একটা লুপ চালাইলাম, যে আসলে যে সবগুলো ডাটাকে দেখানোর জন্য, এবং লুপের ভিতরে আমরা একটা টিয়ার রেখে বাকিগুলো ফেলে দিলাম, এবং এমপ্লয়ি যে নামে কম্পেয়ার করে যে ভেরিয়েবলটা পাস করেছিলাম সেই ভেরিয়েবলটা অ্যাজ আমাদের মতো করে একটা এমপ্লয়ি দিলাম, দেন এমপ্লয়ি নেম, ডেজিগনেশন, ইমেল, কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেজ পাইয়ে দিলাম। দ্যাটস ইট। আমি আমার ডিজাইনে একইভাবে ডাটাগুলো পাইয়ে দিলাম। যখন রিফ্রেশ করলাম, তো এখানে অলরেডি এখন 5টা ডাটা দেখতে পাচ্ছি, তাই না? আমি একটা ডাটা যদি ইনসার্ট করি, অ্যাড এমপ্লয়ি XYZ, এমপ্লয়ি XYZ @gmail.com, কন্ট্যাক্ট নাম্বার 789, ইমেল অ্যাড্রেস XYZ, এবং আমরা যে কোনো একটা ছবি দিয়ে দিতে পারি, এনিথিং। XYZ নামে একটা ছবি দিয়ে দিলাম। সেভ ইনফরমেশন, ডাটা সাকসেসফুলি ইনসার্টেড, রাইট? এবং আমরা কিন্তু এখানে লাস্ট দেখুন XYZ, এভাবে করে আমরা ডেতে, আমরা এখানে অলরেডি সর্টিং করা আছে, এমপ্লয়ি নেম ওয়াইজ, ডেজিগনেশন ওয়াইজ, হ্যাঁ, টেমপ্লেটে। আপনি চাইলে এটাকে আমরা বিভিন্নভাবে অর্ডারিং করে দিতে পারি, যেটা অ্যাসেন্ডিং অর্ডারে আসবে নাকি ডিসেন্ডিং অর্ডারে আসবে, অর্থাৎ অর্ডার বাই করে দিতে পারি। ওকে, তো আশা করি আমার সাথে এখন এই কাজটা করে নিছেন। অ্যাড এমপ্লয়ি, এখন আপনারা ইনফরমেশন অ্যাড করতে পারতেছেন, দেখাইতে পারতেছেন। এখন আমরা নেক্সট পর্বে আমরা দেখাবো কিভাবে ডাটা এডিট করতে হয় এবং কিভাবে ডাটা ডিলিট করতে হয়। ওকে, ভালো থাকবেন।